এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা ছড়িয়ে দিন যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। অথচ এখানে দেখেন ধুলায় বাড়ির ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে আপনার, অর্থাৎ অনেকে শ্বাসকষ্ট হয়, কি করবো, তারপর ফুটবল খেলতে হইতেছে। এই মাসে পানি দেওয়ার কোনো সিস্টেম নাই, কেউ পানি দেওয়ার ব্যবস্থা করে না। মাদক সেবীদের পুরা রাজত্ব এখানে। এটা রাত্রে উঠার ভিতরে উঠে তো দিন রাত 24 ঘন্টা, এবং রাত্রে আসলে দেখা যায় মাদক সেবী এবং আরো বাজে বাজে হয়, কাজ টাজ হয়। আপনি দেখেন একটা যে কথা শেয়ার করি, যে বাংলাদেশে কোথাও দেখবেন এমন টিনের বেড়ার স্টেডিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে উসমানী পৌর স্টেডিয়ামের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকে এই উসমানী পৌর স্টেডিয়াম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং দেখাতে চাই। এটা হচ্ছে গ্যালারি, স্টেডিয়ামের যে গ্যালারিটা, এই গ্যালারির এটার পিছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভয়ানক পরিস্থিতিতে আছে, জর্জরিত অবস্থায় আছে এবং খুব ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু এই গ্যালারিটা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে বসে খেলা উপভোগ করছে, খেলা দেখছে। অনেক গার্জিয়ান, অভিভাবক তারা কিন্তু বসে খেলাটা এখানে দেখার চেষ্টা করছে। তো এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। তো নারায়ণগঞ্জের ক্রীড়া ইতিহাসের অন্যতম সাক্ষী উসমানী পৌর স্টেডিয়াম। স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিকাশ এবং বিনোদনের কেন্দ্র হিসাবে এই স্টেডিয়ামটির গুরুত্ব অপরিসীম। এর ইতিহাস এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাষারা সংলগ্ন উত্তর চাষারা এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামটি। এটি মূলত নারায়ণগঞ্জের প্রধান ক্রীড়া কেন্দ্রগুলোর মধ্যে একটি। এই জায়গাটা আমরা দেখি, এই গ্যালারিটা কত সালে উদ্বোধন হয়েছে এটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। উঠে গেছে যদিও, তারপরেও নারায়ণগঞ্জ স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় উপ রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। এটি কিন্তু 1978 সালে এই এই স্টেডিয়ামের যে গ্যালারিটি এটি উদ্বোধন করা হয় এবং এটা খুবই জরাজীর্ণ অবস্থায়। আমরা যদি এটাকে একটু জুম করে দেখানো যাবে, হ্যাঁ, এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে যে বসার জায়গাগুলো ছিল, বসার জায়গা, এখানে গ্যালারি, এটা একেবারে মানে উপযোগী হয়ে কিন্তু এখানে পড়ে আছে, মানে বসার উপযোগী নয়, এটা কি ঝুঁকিপূর্ণ। অনেকে এখানে আমি কথা বলেছি অনেকের সাথে, তারা বলছে এই গ্যালারিটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে কিন্তু এটা রয়েছে। তো আসলে এই খেলাধুলা প্রেমিক যারা, খেলাধুলা যারা পছন্দ করে, আর খেলাধুলা তো প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার। শরীরকে সুস্থ রাখতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তো এইখানে এটা সংস্কার করা দরকার বলে জ্যাকটিভ অনলাইন চ্যানেল এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মনে করি যে এই গ্যালারিটা দ্রুত সংস্কার করে এখানে নতুন করে গ্যালারি স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে আমরা এখানে যে মাঠটা দেখছি, মাঠটা, এই মাঠে যারা খেলাধুলা করছে, আপনারা দেখছেন যে এই খেলাধুলার যে ফুটবল খেলাটা, এই খেলাটা মূলত এই মাঠের মধ্যে কিন্তু থাকে, দুবলা জাতীয় কিছু থাকে, দুবলা থাকে যাতে ধুলাবালিগুলো উঠতে না পারে। কিন্তু এখানে আপনারা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু এই বালুর মধ্যে খেলাধুলা করছে। আর এই বালু দিয়ে যখন খেলাধুলা করছে, বালুগুলো উড়ে শরীরে তাদের নাক মুখ দিয়ে প্রবেশ করে যারা খেলাধুলা করছে তাদের কিন্তু সর্দি কাশি থেকে শুরু করে অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু তাদের ভিতর দেখা যেতে পারে। তো এইখানে দুবলা জাতীয় জিনিস কিন্তু রাখা উচিত বলে আমরা মনে করি। এরপরে আমরা যদি একটু সামনের দিকে যাই, আরো কয়েকটা জিনিস আমরা দেখতে পারবো। এই স্টেডিয়ামের পুরো বাউন্ডারিটা, যেটা বাউন্ডারি কাজ চলছে, আপনারা যদি একটু দেখেন, দেখতে পাচ্ছেন মনে হয় বাউন্ডারি যে কাজ চলছে, এই বাউন্ডারি কিন্তু চতুর্দিকে আটকানো নয়, খোলা জায়গা রয়েছে। অনেকেই বলছে এখানে ফ্রি, এখানে খোলা বাউন্ডারি দিয়ে ঢুকে প্রবেশ করে যারা মাদক সেবী তারা কিন্তু এখানে মাদক সেবন করছে। আমি মূলত ফুটবল কোচ, লাডু ফুটবল একাডেমি আর কি, আমার নিজস্ব একটা একাডেমি আছে, এই যে বাচ্চারা প্র্যাকটিস করছে, একাডেমি ফুটবল কোচ আর কি। তো এটা দায়িত্বে রয়েছে। জি, তো আমরা এই উসমানী পৌর স্টেডিয়াম সম্পর্কে যদি আপনার কিছু জানতে চাই, আসলে এখানে কি কি অসুবিধা রয়েছে বলে আপনার মনে হয়? এখানে অসুবিধা ছিল অনেক। আপনার যেমন আমাদের ওয়াল ছিল না, টিনের বেড়া ছিল, পুরো একটা ওয়াশরুম ছিল না,
হ্যাঁ, আমাদের বৃষ্টির মধ্যে আমাদের ভিজতে হইতো। এটা আমাদের আমাদের গত যে ডি সাহেব জাহিদ স্যার ছিল, নারায়ণগঞ্জের মাননীয় জেলা প্রশাসক, উনার বদৌলতে আমরা আমরা সবাই বলছি বলাতে, তারপরও আমরা তো বলতেছি আপনি 50 বছর যাবতই। আপনি দেখেন একটা যে কথা শেয়ার করি, যে বাংলাদেশে কোথাও দেখবেন এমন টিনের বেড়ার স্টেডিয়াম, অথচ নারায়ণগঞ্জের টিনের বেড়ার স্টেডিয়াম 50 বছর যাবত আমরা বহন করতেছি। যাক, আল্লাহর রহমতে জাহিদ সাহেব একজন ভালো দক্ষ জেলা প্রশাসক ছিল। ওনার আন্তরিকতা ছিল, নারায়ণগঞ্জের প্রতি মায়া ছিল। সেই জন্য কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপিরা যা করতে পারে নাই, উনি সেটা করেছে। আমাদের যে কলঙ্কিত ছিল নারায়ণগঞ্জ, যে টিনের বেড়ার স্টেডিয়াম, সেই কলঙ্ক থেকে আপনি উদ্ধার করছে। এখন ওনার বদলতে আমরা ওয়াল পাচ্ছি, ওয়াল করে দিয়েছে ওনার, এবং আমাদের গ্যালারিও কাজ করবে, এবং আমরা 2টা রুম এবং ওয়াশরুম করতেছি। কিন্তু সমস্যা হলো এখন এই যে ইয়াটা করছে আপনার ইনডোরটা করে আপনার ফুটবলটাতে আপনার চরম ক্ষতি করে গেছে। ইনডোরের জন্য কিন্তু ওই জায়গায় বিশাল জায়গা ছিল, ওখানে একটা জায়গা ছিল, হ্যাঁ জায়গা ছিল, কিন্তু ওনারা ওই জায়গা করে কি কারণে বুঝলাম না, আমরা জানি না। কিন্তু এখানে তড়িঘড়ি করে এখানে একটা ইনডোর করলো, যার ফলে মাঠের জায়গাগুলি সংকুচিত হয়ে গেল, ফুটবলের জন্য একটা নিরাপদ হইলো না, বুঝলি না। আর এখন হচ্ছে কি, যে ইনডোরটা করাতে আর বাট উপরে হতে এখানে, অর্থাৎ মাদক সেবীদের পুরা রাজত্ব এখানে। এটা রাত্রে উঠার ভিতরে উঠে তো দিন রাত 24 ঘন্টা, এবং রাত্রে আসলে দেখা যায় মাদক সেবী এবং আরো বাজে বাজে হয়, কাজ টাজ হয়। আমরা অনেকবার প্রতিবাদ করছি, অনেকবার আমরা জেলা প্রশাসক, এসপি মহোদয় এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে এখানে যে সেনাবাহিনীর মেজর সাহেব আছে, ওনাকেও অনুরোধ করছি, কিন্তু এটার প্রতিকার আজ পর্যন্ত হয় নাই। আমরা প্র্যাকটিস আসার পরে দেখি যে বাজে বাজে মাদকের জিনিসপত্র, বিভিন্ন বাজে জিনিসপত্র বাচ্চারা দেখে। এটা তো খুব আমরা লজ্জা পাই আর কি, ছোট ছোট বাচ্চারা যেগুলি এগুলি দেখে আমরা লজ্জা পাই। এখন সমস্যা, বড় সমস্যা হলো এইগুলি। আর আরেকটা জিনিস দেখেন যে মাঠে ধুলাবালি, এখন আমাদের কোনো কর্তৃপক্ষ আছে কিনা যায় না। ওই মাঠটা আপনি দেখেন, ওই মাঠটা ঘাস, কত সুন্দর ঘাস, হ্যাঁ, শুয়ে থাকতে ইচ্ছে করে, অথচ এখানে দেখেন ধুলায় বালির ছেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে আপনার, অর্থাৎ অনেকে শ্বাসকষ্ট হয়, কি করবো, তারপর ফুটবল খেলতে হইতেছে। এই মাঠে পানি দেওয়ার কোনো সিস্টেম নাই, কেউ পানি দেওয়ার ব্যবস্থা করে না, ঘাস লাগানোর ব্যবস্থা করে না, অর্থাৎ মনে হয় যে এই মাঠে কোনো মা বাপ নাই আর কি। এটা হলো বর্তমান সবচেয়ে বড় সমস্যা হইতেছে, আমরা ধুলাবালির ভিতরে প্রতিদিন প্র্যাকটিস করতে হইতেছে আমাদের মাঠে। তো ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে এই বিষয়টা নজরদারিতে আনার জন্য জ্যাক টিভি অনলাইন চ্যানেলের মাধ্যমে, এবং এই খেলাধুলার প্রেমিক যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি, এটা এই দিকে নজর দিন, এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা ছড়িয়ে দিন, যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, এবং যে সমস্যাগুলো কথা বলছিলেন সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করব। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জ্যাক টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।